পোর্টফোলিওর ঝুঁকিকে সিগমা পি দ্বারা প্রকাশ করা হয়। পোর্টফোলিওর ঝুঁকিকে সিগমা পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ সিগমা পি সমান হচ্ছে পোর্টফোলিওর ঝুঁকি ইকুয়াল টু রুটুবার। আমরা একটা এভাবে বড় করে একটা রুটুবার দিব। তারপর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে বিনিয়োগের বার, ডাব্লিউ মানে হচ্ছে বিনিয়োগের বার। এখানে আমাদের প্রশ্নের মধ্যে দুইটা কোম্পানির কথা আছে, একটা হচ্ছে এ কোম্পানি, একটা হচ্ছে বি কোম্পানি, একটা হচ্ছে এ কোম্পানি, একটা হচ্ছে বি কোম্পানি। তো আমরা এখানে প্রথমে এ কোম্পানির বিনিয়োগের বারটা নিব, এ কোম্পানির বিনিয়োগের বার নিব। উপর থাকবে হচ্ছে আমাদের স্কয়ার। তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি হচ্ছে সিগমা, সিগমাকে আদর্শ বিচ্যুতি দ্বারা প্রকাশ করা হয়। এ কোম্পানির আদর্শ বিচ্যুতি, তাহলে আমরা এখানে নিচে দিব। তারপর হচ্ছে আমাদের স্কয়ার যোগ, তারপর হচ্ছে বার অর্থাৎ বিনিয়োগের বার বি কোম্পানির, কোন কোম্পানির? বি কোম্পানি, সেজন্য আমরা এখানে বি দিব। উপর থাকবে আমাদের স্কয়ার। তারপর হচ্ছে বি কোম্পানির আদর্শ বিচ্যুতি সিগমা বি, উপরে থাকবে আমাদের স্কয়ার। তারপর হচ্ছে যোগ টু, একটা এভাবে আমরা টু দিব যেহেতু এখানে দুইটা কোম্পানির কথা আছে। তারপর হচ্ছে ডাব্লিউ এ অর্থাৎ এ কোম্পানির বিনিয়োগের বার, বি কোম্পানির বিনিয়োগের বার। তারপর হচ্ছে সিগমা এ কোম্পানির আদর্শ বিচ্যুতি, বি কোম্পানির আদর্শ বিচ্যুতি। তারপর হচ্ছে আর এ বি। এখানে একটা সহ সম্বন্ধ দেওয়া আছে, সহ সম্বন্ধ দেওয়া আছে দুইটা কোম্পানির। এইটা হচ্ছে, এটাকে আমরা লিখা হয় এভাবে আর এ বি, সেই জন্য আমরা এখানে কি লিখেছি? আর এ বি অর্থাৎ সহ সম্বন্ধ। এবার আমরা এখানে মানগুলো বসাবো। বিনিয়োগের বার, বি প্রকল্পের বিনিয়োগের বার ধরা হয় 0.50, 0.50। এ প্রকল্পের বিনিয়োগের বার এবং বি প্রকল্পের বিনিয়োগের বার হচ্ছে 0.50। যদি আমাদের প্রশ্নের মধ্যে ওই বিনিয়োগের বারটা যদি দেওয়া না থাকে, প্রশ্নের মধ্যে যদি বিনিয়োগের বারটা যদি দেওয়া না থাকে, অর্থাৎ বিনিয়োগের বার, বিনিয়োগের বার ডাব্লিউ, এটা যদি প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে আমরা তাহলে ধরবো 0.50, 0.50, সেই জন্য আমরা এখানে 0.50 ধরবো। 0.50 স্কয়ার গুণ আদর্শ বিচ্যুতি। এখানে এক কোম্পানির আদর্শ বিচ্যুতি দেওয়া আছে 15%, এক কোম্পানির আদর্শ বিচ্যুতি দেওয়া আছে আমাদের 15%, এক কোম্পানির আদর্শ বিচ্যুতি দেওয়া আছে হচ্ছে 15%, সেই জন্য আমরা এখানে 15 লিখব। উপরে থাকবে হচ্ছে স্কয়ার যোগ, তারপর বি কোম্পানির বিনিয়োগের বার হুবহু 0.50, তাহলে 0.50 স্কয়ার গুণ বি কোম্পানির আদর্শ বিচ্যুতি হচ্ছে 17%, 17 স্কয়ার যোগ। এবার আমরা মানগুলো বসাবো ওইখানে, অর্থাৎ এখানে যে মানগুলো আছে এগুলা। আচ্ছা এখানে পাশে লিখি, এখানে সহ সম্বন্ধ হচ্ছে আমাদের 0.60। আচ্ছা এখানে যদি আমরা মানগুলো বসাই, 2 বিনিয়োগের বার হচ্ছে 0.50 গুণ 0.50 গুণ আদর্শ বিচ্যুতি 15 গুণ 17, অর্থাৎ এখানে এই মানগুলো আমরা বসেছি আদর্শ বিচ্যুতির মানগুলো। তারপর আমাদের এখানে সহ সম্বন্ধ ছিল 0.60। এবার আমরা ক্যালকুলেশন করে মানগুলো বসাবো। এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আসবে হচ্ছে, প্রথমে আমরা এগুলো এটাই হিসাব করব। 0.50 স্কয়ার গুণ 15 স্কয়ার, তাহলে এখানে আসতে হচ্ছে 56.25 যোগ এটা এবার হিসাব করবো আমরা। 0.50 স্কয়ার তারপর গুণ 17, তাহলে এটা আসতেছে 72.25 যোগ এই পুরোটা আমরা এখন ক্যালকুলেশন করব। 2 × 0.50 × 0.50 ইন্টু 15 ইন্টু 17 ইন্টু 0.60, এটা আসতেছে 96.5। এবার উপরে তিনটা আমরা এখন যোগ করব। 56.25 যোগ 72.25 যোগ 76.5
তাহলে এখানে আসতেছে 205। এখন 205 টাকা যদি আমরা আবার রুট ওভার করি, রুট ওভার 205, তাহলে এটা আসতেছে 14.3 অর্থাৎ 3 14.3 এক্স। এখানে অবশ্যই একটা পার্সেন্ট দিতে হবে, অবশ্যই একটা দিতে হবে, পার্সেন্ট দিতে হবে। তাহলে পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করার সূত্র হচ্ছে রুট ওভার বার অর্থাৎ বিনিয়োগের বার এ স্কয়ার, তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতি অর্থাৎ এখানে যে কোম্পানিগুলো থাকবে ওইটার নাম দিয়ে স্কয়ার দিব, তারপর হচ্ছে যোগ কোম্পানি যেটা বি থাকবে অর্থাৎ বি কোম্পানি, এখানে বি কোম্পানির বিনিয়োগের বার স্কয়ার আদর্শ বিচ্যুতি স্কয়ার যোগ 2 বিনিয়োগের বার অর্থাৎ কোম্পানির বিনিয়োগের বার বি কোম্পানির বিনিয়োগের বার কোম্পানির আদর্শ বিচ্যুতি বি কোম্পানির আদর্শ বিচ্যুতি। এটা হচ্ছে আমাদের সহ সম্বন্ধ যেটা দেওয়া ছিল 0.60। এই মানগুলো এখানে বসাবো ক্যালকুলেশন করার পর যেটাই পাবো সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি 14.31%। এটা